ইফটিজিং এর প্রতিবাদ করায় মুন্না নামক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আজকে তার মানববন্ধন হয়েছে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে মুন্নার উনার এই যে পুত্র আমার পাশে দাঁড়িয়ে আছে। দেখেন বর্তমান যুগে যেখানে প্রত্যেকটা মেয়েদেরকে কিন্তু বর্তমান সমাজের বকাটের ছেলেরা কিন্তু উত্ত্যক্ত করে, তাদেরকে বিরক্ত করে, তাদেরকে রাস্তাঘাটে হয়রানি করে, সেই প্রতিবাদ করায় মুন্না নামক যে যুবককে হত্যা করা হয়েছে তাদেরকে আবার পাল্টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই হলো আমাদের বর্তমান সমাজ। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সেই মুন্নার সন্তান। আমি ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা, যখন তোমার বাবাকে মেরেছিল তুমি কি তখন তুমি সাথে ছিল তোমার বাবার? হ্যাঁ, আমি সাথে ছিলাম। তখন আমাকে লাত মারতেছিল। তারপরে আমি আমার বাবাকে দৌড়ে গিয়ে মানুষ হাঁটতে বলেছি। তারপরে আমার বাবাকে আয়সা দোকানে নিছে, তারপরে লট নিয়ে আইসে, 5 নিয়ে আইসে আমার বাবাকে মারতো। তখন তুমি কি আসলে চিৎকার চেঁচামেচি করছিলে? হ্যাঁ, করছিলাম। এখন তুমি কি চাও তোমার বাবাকে যারা হত্যা করছে তাদের আসলে কি কি হওয়া উচিত? আমার বাবাকে যারা হত্যা করছে তাদের আমি শক্ত বিচার চাই আর ফাঁসি চাই। দর্শক, আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে। এমন ঘটনা সত্যি সবার হৃদয়ে লেগেছে, খুবই হৃদয় বিদারক ঘটনা। আমি বলবো প্রশাসন যাতে এটা কঠোর একটা ব্যবস্থা নেয়, যাতে করে পরবর্তীতে এমন কেউ না করতে পারে, যাতে এমন সাহস না পাইতে পারে, সেইভাবে যাতে বিচারটা করা হয় এবং যারা এখানে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ভাই, কি দ্রুত আইনের আওতায় আনবে? তাদেরকে উল্টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ হলো আমাদের বর্তমান সমাজ। যাদের প্রভাবশালী, যাদের টাকা আছে, তারাই বর্তমান সমাজের প্রভাব কাটিয়ে যে সত্যকে দামাচাপা দিয়ে মিথ্যাকেই বাস্তবায়ন করে। এ হচ্ছে আমাদের সমাজ। তো যাই হোক, আমরা এটার সঠিক বিচার চাই এবং ফাঁসি চাই, ঠিক না? ফাঁসি চাই নাকি? জি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আমি চাতলপাড় থেকে কথা বলছি।